এই যে কেন্দ্রটা কিন্তু আমাদের নিচে শো করবে। এখন যদি আপনি এখান থেকে শো ইনফোতে ক্লিক করেন, দেখেন তারা কিন্তু আমাদেরকে একটা মেইল এখান থেকে দিয়ে দিচ্ছে। এখন এটা কিন্তু নিয়ে আমরা এখান থেকে আমাদের যে শীটটা আছে সেই শীটের মধ্যে কিন্তু আমরা এখান থেকে বসায় দিব। এখন আমাদের বাকিটা হচ্ছে তাদের ফোন নাম্বারটা। এখন তাদের ফোন নাম্বারটা বের করতে হবে, আমরা এখন তাদের ফোন নাম্বারটা বের করবো। বন্ধুরা, বলে রাখা ভালো যে আমাদের এই লিড জেনারেশনের জন্য কিন্তু একটা দুইটা এক্সটেনশনে কাজ হবে না, আমাদের অনেক এক্সটেনশন কিন্তু এখান থেকে ব্যবহার করতে হবে। যখন আমরা একটা এক্সটেনশনে পাবো না, তখন দেখা গেছে আরেকটা এক্সটেনশনে আমরা কোনো একটা তথ্য পেয়ে যেতে পারি। তো এখান থেকে আমি আরেকটা এক্সটেনশন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের লিড লিপার। এই যে লিড লিপার ক্রোম এক্সটেনশন লিখে যখন সার্চ করবেন, তখন কিন্তু এই আরেকটা এক্সটেনশন, এটাও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়ে থাকে। আমরা এই এক্সটেনশনটাকে এখান থেকে অ্যাড করার চেষ্টা করবো। তো দেখেন আমি যখন এখান থেকে এই যে লিড লেবার যে এক্সটেনশনটা, এটাকে যদি এখন এখান থেকে একটা ক্লোন করে দিই এবং এখান থেকে অ্যাড এক্সটেনশন করে দিই, করে এটাকে আমরা সাইন আপ উইথ গুগল দিয়ে এখান থেকে এগ্রি এন্ড টার্মস এন্ড কন্ডিশন দিয়ে সাইন আপ উইথ লিড লেবারটা দিলে তো চলে আসার কথা। আচ্ছা, এখান থেকে দেন হচ্ছে আমাদের লিঙ্কটাকে ধরে দিতে হবে। ধরে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের এক্সটেনশন গুলো কিন্তু চলে আসবে। অর্থাৎ আমাদের এটা কিন্তু এখান থেকে সাইন আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে লিড লেখাটা, এটাকে আমরা এখান থেকে পিন করে দিব। পিন করে এখন আমরা যদি এখানে যাই এবং আমাদের লিড লেখার যে এক্সটেনশনটা আছে এটার উপরে একটা ক্লিক করি, দেখেন সে আমাদের পুরো লিঙ্কডিন পেজটা কিন্তু একটা রিফ্রেশ করবে এবং রিফ্রেশ করে সে জানাবে যে আসলে তার এখানে সে কোনো তথ্য সে পাচ্ছে কিনা। তাহলে আমরা একটু অপেক্ষা করি, দেখি সে আমাদেরকে কোনো তথ্য দিতে পারে কিনা। আচ্ছা, দেখেন এখান থেকে কিন্তু সে কোনো ধরনের তথ্য আমাদেরকে দিতে পারে না, অর্থাৎ এখানে কিন্তু সে আমাদেরকে কিছু দিতে পারে নাই। তো এই এক্সটেনশনটা কিন্তু আমাদের এখান থেকে সেও কিন্তু ব্যর্থ হইল, তো সেও আমাদেরকে কিছু দিতে পারে নাই। আমরা এখন আরেকটা এক্সটেনশন ব্যবহার করবো, সেটা হচ্ছে সিগন্যাল হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের পিপি লিডস যে এক্সটেনশনটা সেগুলো তো আমাদেরকে তথ্য দিয়ে দেয়। তো আমরা যদি এখান থেকে যে সিগন্যাল হায়ার এক্সটেনশনটা যদি এখান থেকে অন করি, অন করে যদি এখান থেকে আমরা জাস্ট সাইন আপে ক্লিক করে দিই, করে এখান থেকে আমরা হচ্ছে সাইন ইন উইথ গুগল এটাতে যদি একটা ক্লিক করি এবং হচ্ছে আমরা সিগন্যাল হায়ার যে এক্সটেনশনটা এটাকে একটু অ্যাড করে দিয়েছি, সে আমাদেরকে দিতে পারে কি না। এই হচ্ছে আর কি। হুম। তো দেখেন তারা কিন্তু আমাদেরকে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে আমাদের মেইলের মধ্যে, আমরা জাস্ট সেই ভেরিফিকেশন কোডটা এখান থেকে নিয়ে নিব। তাহলে দেখেন এখান থেকে আমরা যখন সিগন্যাল হায়ারে আসছি 98 91 60 একটা ভেরিফিকেশন কোড কিন্তু তারা পাঠাইছে। এখন আমরা এই ভেরিফিকেশন কোডটা এখান থেকে বসাই দিব। এখান থেকে আলাদাভাবে বসাতে হবে। 98 91 এবং হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে 60 বসাই দিব। এখান থেকে এটা ছিল 60, তাহলে 6 0 দেওয়ার পরে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিব। এখান থেকে কিন্তু তারা বলতেছে যে একটা তাদের সাথে এই এক্সটেনশনটা নেওয়ার জন্য একটা আমাদের কি করতে হবে যে বিজনেস মেইলের দরকার হবে। তাহলে আপনারা বিজনেস মেইল হইলে হচ্ছে এটা আপনারা নামে দিতে পারবেন। তো আমরা এখান থেকে আরেকটা এক্সটেনশন নিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের apollo.io। তাহলে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি apollo.io যে এক্সটেনশনটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে আমি এটাকে একটা ক্রোম করে এটাকে একটা এক্সটেনশন করে দিচ্ছি। সবগুলো এক্সটেনশন আপনাদের একটা ক্লাসে আমি ব্যবহার এগুলো তথ্য কিভাবে লিখে দেখাচ্ছি। এছাড়া আমাদের লিড জেনারেশনে আরো অনেকগুলো ক্লাস হবে, সেখানগুলোতে আপনারা পুরো জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমরা যখন এক্সটেনশনটা নামাইছি তখন আমাদের অ্যাকাউন্টটাকে কিন্তু সাইন আপ করতে হবে। বন্ধুরা,
এটা এখান থেকে দেখেন আমাদের এক্সটেনশনটা কিন্তু চলে আসছে, এই যে অ্যাপোলো ডট আইও। এখন জাস্ট আমরা এখান থেকে লিঙ্কডইনে যাব, অ্যাপোলো আইওতে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে এই যে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিই। এখান থেকে দেখেন সাইন আপ ফর ফ্রিতে যখন আসছেন তখন এখান থেকে আপনি এটাকে ক্লিক করে এখান থেকে সাইন আপ উইথ গুগল দিয়ে ধরে দিবেন। তারপর আমার মেলটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। তো দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু এটা এখান থেকে আমাদের এই যে টার্মস এন্ড কন্ডিশন গুলোকে অ্যাকসেপ্ট করে আইআইটি ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে আচ্ছা এখান থেকে আবার ধরাই দিতে বলছে, আমরা এখান থেকে আবার যদি ধরাই দিই, এখান থেকে কন্টিনিউ করে দেব, তারপর হচ্ছে অ্যালো করে দেন সবকিছু।